সকলকে স্বাগত আজকের সেশনে। আজকে আমরা বানাবো স্যাম্পল অফ টাক্স, গ্যাদার্স, শিটস অ্যান্ড ফিলস। সেশনের শেষে আমরা জানতে পারবো মেক স্যাম্পলস অফ ডিফারেন্ট টাইপস অফ গ্যাদার্স বানানো, স্যাম্পল অফ শিটস বানানো, স্যাম্পল অফ ফিলস অ্যান্ড রাফলস বানানো। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন 1 নম্বর। জিপার ফুট 1, আয়রন বক্স 1, সুই 1, কাঁচি 8 ইঞ্চেস 1, স্কেল 12 ইঞ্চি, মেজারিং টেপ 1, মেশিন নিডল 14, ববিন আর কেস 1, লং ক্লথ বা পপলিন 1.20 মিটার বাই 0.90 মিটার, কর্ড 0.75 সেন্টিমিটার, সূচের সুতো 1। আসুন মেশিনের সাহায্যে গ্যাদার তৈরি করি। মেশিনের সাহায্যে গ্যাদার্স তৈরি করার পদ্ধতি নিচে দেওয়া হলো। 10 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটারের একটি কটন ফ্যাব্রিক কাটুন। ফ্যাব্রিকের দুই প্রান্ত থেকে ভার্টিক্যালি 1 সেন্টিমিটার দূরত্বে দুটি লাইন আঁকুন। একটি চিহ্নিত লাইন থেকে অন্য চিহ্নিত লাইনের মধ্যে 1 সেন্টিমিটারের ব্যবধান রেখে দুটি হরাইজন্টাল লাইন আঁকুন। স্টিচিং রেগুলেটরকে নিম্ন সংখ্যা থেকে উচ্চ সংখ্যায় সেলাইয়ের সাথে অ্যাডজাস্ট করুন। এখন কাপড়ের দুই প্রান্তে লম্বা থ্রেড রেখে লম্বা সেলাইয়ের দুটি সমান্তরাল সারি করুন। একটি প্রান্তে পিনের চারপাশে ববিন থ্রেডটি পিন করুন এবং মুড়ে দিন এবং অন্য প্রান্তে সেলাইগুলি পিন করুন। এখন ফ্যাব্রিক গ্যাদার করার জন্য তৈরি। সাবধানে অন্য প্রান্ত থেকে সুতো টানুন এবং এতে কাপড়ে গ্যাদার তৈরি হয়ে যাবে। তারপর স্টিচ রেগুলেটরকে আবার নর্মাল লেন্থে নিয়ে আসুন। গ্যাদারটি অ্যাডজাস্ট করুন এবং ফ্রিকোয়েন্ট ব্যবধানে পিন করুন যাতে ভাঁজগুলো যথাস্থানে ধরে রাখা যায় এবং স্থায়ীভাবে ধরে রাখার জন্য ফার্ন মেশিন সেলাই দিন। এখন গ্যাদার রেডি। কর্ডেড গ্যাদার তৈরি করুন। কর্ডেড গ্যাদার তৈরি করার পদ্ধতি নিম্নরূপ। 10 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটারের কটন ফ্যাব্রিক পিস কাটুন। কাপড়ের আপার এজে হরিজন্টালি 2 সেন্টিমিটার ডিস্টেন্সে লাইন আঁকুন। একটি শক্ত সুতো নিন এবং কর্ডে ডায়াগনাল বাউন্ড স্টিচের মাধ্যমে আঁকা লাইনে বসান এবং জিগজ্যাগ মেশিনের মাধ্যমে কর্ডের ওপর থেকে জিগজ্যাগ স্টিচ বানান। এক প্রান্তে সুতো বেঁধে দিন এবং অন্য প্রান্তে সুতো ধীরে ধীরে টানুন, ধীরে ধীরে যাতে গ্যাদার তৈরি হয়। শিয়ার্স। কাপড়ে ফুলনেস কন্ট্রোল করা সবথেকে প্রিয় পদ্ধতি হল শেয়ারিং। শেয়ারিং হল গ্যাদারিংয়ে 3 রোজের বেশি, আর শেয়ারিং এর মাধ্যমে ফুলনেস এন্টায়ার এরিয়াতে প্রপারলি ডিস্ট্রিবিউট থাকে। এটা ফুলনেস কন্ট্রোল করার ডেকোরেটিভ ওয়ে। মেশিনের সাহায্যে শেয়ারিং করা সবথেকে দ্রুত এবং হাতের থেকে বেশি সহজ হয়। শেয়ারিং এর জন্য হালকা কাপড় বেশি প্রযোজ্য। আসুন শিয়ার্সের স্যাম্পল বানাই। শেয়ার বানানোর পদ্ধতি নিম্নরূপ। 15 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার ফ্যাব্রিক ক্লথ পিস কাটুন। দুই টপ এজ থেকে 2 সেন্টিমিটার ব্যবধানে লাইন আঁকুন। তারপর 1 সেন্টিমিটারের ব্যবধানে 10টি লাইন টানুন। তারপর ভার্টিক্যালি এজ থেকে 1 সেন্টিমিটার দূরত্বে দুটি লাইন আঁকুন। একটি চিহ্নিত লাইন থেকে অন্য চিহ্নিত লাইনের মধ্যে 1 সেন্টিমিটার দূরত্বে দুটি লাইন আঁকুন। স্টিচ রেগুলেটরকে একটি লং স্টিচে নিম্ন সংখ্যা থেকে উচ্চ সংখ্যায় অ্যাডজাস্ট করুন।
উভয় প্রান্তে লম্বা সুতো রেখে মার্ক লাইনে লম্বা সেলাই করা শুরু করুন। প্রতিটি লাইন পিন করা শুরু করুন এবং লাইনের চারপাশে ববিন থ্রেডের একটি এজ মুড়ে দিন। পিন যেন ছবিতে দেখানো অনুযায়ী প্যাটার্নে বসানো হয় এবং সেই সুতোগুলো একবারে একটি টানতে হবে। সুতো টানার পরে পিনের চারপাশে সেই সুতোটাকে ঘুরিয়ে দিন, যেমন ছবিতে দেখানো হয়েছে, এবং লং স্টিচেসকে নর্মাল স্টিচে অ্যাডজাস্ট করুন। সেলাইয়ের উভয় প্রান্তে একটি সেলাই দিন যেখানে থ্রেডগুলি পিন দিয়ে শেষ হয়। পিনগুলো সরিয়ে দিন এবং শেষে থ্রেডের সাহায্যে গিট দিন, যেমন ছবিতে দেখানো হয়েছে। শিরিং এখন তৈরি। ফ্রিলস। সাধারণত ফ্রিলস কাপড়ের ডেকোরেটিংয়ের জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত হেম লাইন, নেক লাইন বা প্রয়োজনে গার্মেন্টসের যে কোনো জায়গায় ব্যবহৃত হতে পারে। ফ্রিলের উইডথ 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চির মধ্যে ভ্যারি করতে পারে এবং লেন্থ গ্যাদারিংয়ের প্রয়োজন অনুযায়ী কাট করা হয়। দৈর্ঘ্যের দিকটি কাপড়ের র্যাপ বরাবর কাটা উচিত। ফ্রিলের গ্যাদারিং প্রান্তটি একটি সিমে লুকানো যেতে পারে। ফ্রিলসকে ডাবল লেয়ার এবং সার্কুলার শেপেও বানানো যেতে পারে। যদি ফ্রিলের উইডথ প্রয়োজনের থেকে বেশি থাকে তাহলে তাকে ফ্লাউন্সেস বলা হয়। আসুন ফ্রিলসের স্যাম্পল বানাই। স্ট্রেট ফ্রিলস প্রস্তুতি। ফ্রিলস তৈরির পদ্ধতি নিম্নরূপ। 10 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটারের একটি কটন ফ্যাব্রিক কাটুন। আপার এজ থেকে 1 সেন্টিমিটার দূরত্বে একটি লাইন টানুন এবং উল্টো দিকে 5 সেন্টিমিটার নিচে হরিজন্টালি আরেকটি লাইন আঁকুন। বটম এজ থেকে হরিজন্টালি 1.5 সেন্টিমিটার দূরত্বে একটি লাইন আঁকুন। বটম এজ 5 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার ফ্যাব্রিকের উল্টো দিকে ঘোরান এবং সেই ফোল্ডে মেশিন স্টিচ করুন। দুটো মার্ক লাইনের মাঝখানে লং স্টিচ করুন। স্টিচ রেগুলেটরকে লোয়ার নাম্বার থেকে হায়ার নাম্বারে অ্যাডজাস্ট করুন। এখন দুই প্রান্তে লম্বা সুতো রেখে কাপড়ের ওপর লম্বা সেলাইয়ের দুটি প্যারালাল সারির কাজ করুন। একটি প্রান্তে পিনের চারপাশে ববিন থ্রেডটি পিন করুন এবং মুড়ে দিন এবং সেলাইগুলিকে অন্য প্রান্তে পিন করুন। ফ্যাব্রিক এখন গ্যাদারের জন্য প্রস্তুত। ববিন থ্রেডকে খুব সাবধানে টানুন এবং অন্য প্রান্তে গ্যাদার তৈরি হতে থাকবে। তারপর স্টিচ রেগুলেটরকে নর্মাল স্টিচ লেন্থে অ্যাডজাস্ট করুন। গ্যাদার অ্যাডজাস্ট করুন এবং ফ্রিকোয়েন্ট ইন্টারভেলসে পিন করুন যাতে ভাঁজগুলো যথাস্থানে এবং স্থায়ীভাবে ধরে রাখা যায়। গ্যাদারিং স্ট্রেট রাফলের মাধ্যমে কাপড়ে ফুলনেস আসে। সেশনের শেষে আমরা শিখলাম কিভাবে বানানো হয় স্যাম্পলস অফ ডিফারেন্ট টাইপস অফ গ্যাদার্স, কিভাবে বানানো হয় স্যাম্পলস অফ শিটস, কিভাবে বানানো হয় স্যাম্পলস অফ ফ্রিলস অ্যান্ড রাফেলস। আশা করি আপনারা সব কনসেপ্ট বুঝতে পেরেছেন এই সেশনে। দেখা হবে আগামী সেশনে নতুন কনসেপ্টের সঙ্গে। ধন্যবাদ।